আবার চেহারা দেখা যাচ্ছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের মতো কিছুটা মেলে। যারা মূর্তি ভাস্কর্য করেছে এদেরকে বয়কট করব আগামী ঈদে, এমনকি আগামী পয়লা বৈশাখে। এমন হিন্দুর সংস্কৃতি আমরা বাংলার জমিনে দেখতে চাই না। এরা বলেছে যে মোগলি আমল সুলতানি আমলের ঐতিহ্য নেই, ঈদের আনন্দ। এদেরকে বলতে চাই, মোগলি আমলে, সংস্কৃতি আমলে, সুলতানি আমলে কোনো মূর্তি ভাস্কর্য ছিল না। তোমরা কোথায় মূর্তি ভাস্কর্য পাইলে? এগুলো হিন্দু বানা সংস্কৃতি, স্পষ্ট শিরিক। এটা কারা করলো, কেন করলো, এর জবাব তোমাদেরকে দিতে হবে। হাতির মাথা, ফেসার মাথা, ঘোড়ার মাথা বলতেছে মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা বলেন তো, ফেসার মাথা, হাতির মাথা কি কোনো কল্যাণ দিতে পারে? পেলে মিছিল করতে নেমেছে পুরো ঢাকা, পুরো বাংলাদেশে মিছিল চলতেছে। আপা ছাড়া ঈদ মুবারক, কাউয়া ছাড়া ঈদ মুবারক। কথাকে বোঝেন নাই? মানে আপা মানে হাসিনা, বুঝতে তো পেরেছেন? স্বৈরাচার হাসিনা মুক্ত ঈদ হয়েছে, সবাই আনন্দ পেয়েছে। কারণ কি শোনেন, গত 16 বছর ঈদ হয়েছে, জামাত বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, যাদের পরিবারে ঈদের আনন্দ যায়নি। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, শাইখুল হাদিস, কত আলেম ওলামা জেলের মধ্যে বন্দী ছিল। আপনি আমি ঠিকই ঈদের আনন্দ করেছি, যেই আলেমেরা জেলে বন্দী ছিল এদের পরিবারে ঈদের আনন্দ যায়নি। এইবার সবাই জেল থেকে মুক্ত, আমরা প্রকৃতপক্ষে ঈদের আনন্দ করতে পেরেছি। ঢাকার থেকে লোকজন বাড়িতে ফিরবে, রাস্তার কোনো জাম আছে? কথা কয় না, জাম আছে? দ্রব্যমূল্যের দাম কম না বেশি? গত বছর মরিচ ছিল 700 টাকা কেজি, ওই মরিচ এইবার 40 টাকা কেজি। গত বছর বেগুন 300 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুনি দিয়ে বেগুনি খাওয়ার দরকার নাই, মিষ্টি কুমড়াতে বেগুনি খাও। কথা কয় না বাঙালি রে? গত বছর আদা রসুন 300 টাকা, এইবার মাত্র 80 টাকা। এর কারণ কি জানেন? কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যখন রাষ্ট্রের মধ্যে কোরআনের বিধান কায়েম হয়, ওই দেশের ভেতরে আসমান জমিনের সমস্ত রহমত বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। গত বছর আলু আর এইবারের আলুর ফলন কি? আল্লাহ এত পরিমাণ আলু দিয়েছে, স্টোরে থোয়ারই জায়গা নাই। এ কথা কোন? তার মানে শুধু একটা মানে যদি এত বরকত হয়, পুরুষ যদি রাষ্ট্র চালায়, এই দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। তবে একটা বিষয় আমি খুব আঘাত পেয়েছি, এই ঈদের মিছিল করার নামে আমরা দেখেছি কিছু কিছু ছেলে পেলে মূর্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, হাতি নিয়ে, ঘোড়া নিয়ে ঈদের আনন্দ করেছে। মূর্তি ভাস্কর্য কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না। এরা বলেছে যে মোগলি আমল সুলতানি আমলের ঐতিহ্য নেই, ঈদের আনন্দ। এদেরকে বলতে চাই, মোগলি আমলে, সংস্কৃতি আমলে, সুলতানি আমলে কোনো মূর্তি ভাস্কর্য ছিল না। তোমরা কোথায় মূর্তি ভাস্কর্য পাইলে? এগুলো হিন্দু বানা সংস্কৃতি, স্পষ্ট শিরিক। এটা কারা করলো, কেন করলো, এর জবাব তোমাদেরকে দিতে হবে। একজন মানুষের মূর্তি তৈরি করেছে নাসিরউদ্দিন হোজ্জারের মতো চেহারা করে, আবার চেহারা দেখা যাচ্ছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানের মতো কিছুটা মেলে। কথাকে বোঝেন নাই? আসলে মূর্তি ভাস্কর্য 100% মেলে না, ওরকম মনে হয়। আচ্ছা বলেন তো, মূর্তি বানানো কাদের কাজ? হিন্দুদের। জোরে বলেন, কাদের কাজ? এখন মানুষের মূর্তি বানাইয়া, হাতি বানাইয়া, ঘোড়া বানাইয়া, বাঘ বানাইয়া ঈদের আনন্দ যারা করেছো, স্পষ্ট তোমরা শিরিক করেছো, তওবা না করা পর্যন্ত মাফ হবে না। আমরা তো দেখেছি মঙ্গল শোভাযাত্রা হয় পয়লা বৈশাখে, হাতির মাথা, ফেসার মাথা, ঘোড়ার মাথা বলতেছে মঙ্গল শোভাযাত্রা। আচ্ছা বলেন তো, ফেসার মাথা, হাতির মাথা কি কোনো কল্যাণ দিতে পারে? কল্যাণ ও কল্যাণের মালিক কে? আরো জোরে বলেন কে? সুতরাং আল্লাহ যেটা করতে পারে ওটা অন্য কারো কাছে চাইলে কি হয়? শিরিক হয়। আর আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলছে আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ। সুতরাং ঈদের আনন্দ মিছিলের নামে যারা মূর্তি ভাস্কর্য করেছে এদেরকে বয়কট করব আগামী ঈদে, এমনকি আগামী পয়লা বৈশাখে। এমন হিন্দুর সংস্কৃতি আমরা বাংলার জমিনে দেখতে চাই না। তাহলে আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম, একজন মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কিসের জ্ঞান অর্জন করা? আর জোরে বলেন। হ্যাঁ, যেহেতু আপনাদের কষ্ট হচ্ছে, রোদ অনেক, গরমের মধ্যে বসে আছেন, বেশি কথা নয়, আর একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেব। কোরআন যারা পড়বে, কোরআন শিক্ষার জন্য চেষ্টা করবে, তাদের সম্মানকে বৃদ্ধি করে দেবে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ।
আর একটা ছোট্ট করে দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব, কথাটা বোঝার চেষ্টা করবেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পড়েছি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার পরে কাঁধের ওপরে কিতাব নিয়ে কোরআন হাদিসটা কাঁধের ওপরে নেওয়ার পরে প্রত্যেক দিন তিনি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে যায়। তিনি হলেন ওই সময়ের শিক্ষার্থী, একটা ছাত্র। কাঁধের ওপরে বইগুলো নিয়ে মাদ্রাসার মধ্যে প্রতিদিন তিনি যাই পড়াশোনা করতে। রাস্তাতে হেঁটে যেতে যেতে লক্ষ্য করে দেখতে পারে রাস্তার পাশে দুই তলা একটা বিল্ডিং বাড়ির উপরে, ওই বিল্ডিং এর ঘরের মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বসবাস করত, যেই মেয়েটির নাম হলো মেরি। কি নাম বললাম? এই বিশ্ব সুন্দরী একটা মেয়ে, তার নাম হলো মেরি। এ মনে মনে চিন্তা করেছে প্রত্যেক দিন সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে একটা যুবক বাড়ি থেকে বের হয়ে কাঁধের ওপরে বইগুলো নিয়ে তিনি সুন্দর করে চলে যায় মাদ্রাসার ভেতরে। এই মেরি নামক মেয়েটি মনে মনে চিন্তা করেছে এই যুবকটা এত বেশি সুন্দর, আমি তার সঙ্গে মনের বাসনা পূর্ণ করতে চাই, তার সঙ্গে জেনা ব্যভিচার করতে চাই, তার সঙ্গে ভালোবাসা করতে চাই। এই চিন্তাটা করে মেরি একদিন পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখে ইমাম গাজালি যখন রাস্তাতে হেঁটে যায়, এই মেরিটা ডাক দে বলে, হুজুর আপনি একটু বাসার উপরে চলে আসেন, আপনার কাছে কিছু মাসালা জিজ্ঞেস করতে চাই। কি জিজ্ঞেস করতে চাই? ইমাম গাজালি চিন্তা করছে একটা মহিলা মানুষ বিপদের মধ্যে পড়ছে, কিছু মাসালা জিজ্ঞেস করবে, ওপরে একটু যাই। উদ্দেশ্য ভালো না খারাপ? কিন্তু মেয়ের উদ্দেশ্য কি? মেয়ের উদ্দেশ্য খারাপ, কিন্তু ইমাম গাজালির উদ্দেশ্য, ইমাম গাজালির উদ্দেশ্য। এখন কার উদ্দেশ্য ভালো কার উদ্দেশ্য খারাপ সত্য ঘটনা না জানলে কি বোঝা যায়? জোরে বলেন বোঝা যায়?